কালকে যে এই যে 2 কিলো আম নিয়ে এসেছি, তো সকালবেলা তো চা মুড়ি বিস্কিট খেয়ে নিয়েছি। আর এখন এই যে মামামকে কেটে দেবো, ও ওখানে আম দিয়ে মুড়ি খাবে। আমগুলো দেখো মামাম কীরকম করে খাইছে, কেমন মেয়ে কেমন। দেখো এখানে আবার কীরকম করে লাঠি দিয়ে এরকম করতেছে আমগুলোকে। তো চলো এখন মামামকে কেটে দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে ভগবানের ভালোবাসা আমরা অনেকটাই ভালো আছি। তো নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো ব্লগটা ফার্স্ট টু লাস্টে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কাল গিয়েছিলাম বাজারে, বাজার থেকে নিয়ে এসেছি মামামের জন্য আম। কালকে তো রাতের বেলা খেয়েছে, আজকে বলছে সকালবেলা ও নাকি খাবে। সকালবেলা তো চা বিস্কিট খেয়েছে, তবে এখন ওকে মুড়ির সঙ্গে দিয়ে দেবো। ভাবছিলাম যে মুড়ির সঙ্গে দেবো, পরে আর ও মুড়ির সঙ্গে খায়নি, শুধু আমেই খেয়ে নিয়েছিল। আর যা গরম পড়েছে, বাচ্চাদের কোনো খাওয়ারের রুচিই নেই, মানে কোনো কিছুই খেতে চাচ্ছে না, না ভাত বা অন্য কিছু কোনো কিছুই খেতে চায় না। গরমের জন্য রুচিই নেই ওর খাওয়ারের। সকাল সকাল পরিবেশটা কিন্তু খুব সুন্দর, তবে আজকে সকালে আমি কোনো ভিডিও করতে পারিনি, আমার মোবাইলে চার্জ ছিল না। তো সকাল টাইমটা চার্জ দিয়ে বাইরে গিয়েছিলাম ব্রাশ হাতে নিয়ে, আর হালকা হালকা করে একটু হাওয়া দিচ্ছিল আর মেঘলা ওয়েদার ছিল, খুব ভালো লাগছিল। ভাবছিলাম কি আজকে হয়তো রোদ উঠবে না। যখনই মনে করো 6:30 বেজে গেল, তখনই এই যে সূর্যি মামা ওনার রূপ নিয়ে বের হয়ে গেল। আমরা মেয়ে মানুষরা সবসময় মানুষ কিন্তু আমাদের কথা শোনাতেই অভ্যস্ত, আর আমরা সেই মুখের ওপর কোনো কথা বলতে গেলে 10 বার আমাদের ভাবতে হয় যে এই কথার উত্তর দেওয়া যাবে কি যাবে না। আসলে সেটা আমি ভালো করে জানি না যে আমার কপালটাই খারাপ, নাকি আমার ভাগ্যটা খারাপ, নাকি আমার সময়টাই খারাপ যাচ্ছে। যে সময়টা আনন্দ ফুর্তি নিয়ে কাটানোর সময়, সেই সময়ে আমি মাথা ভর্তি টেনশন নিয়ে বেঁচে আছি। আসলে আমি শুধু না, কারণ প্রত্যেকটা মেয়েদের জীবনে এরকম হয়। বিয়ের পরে কিন্তু জীবনটা একদম পাল্টে যায়, শুধু তখন টেনশন আর টেনশন। এখন নাকি ও মুড়ি দিয়ে আম খাবে না, এখন শুধু আম খাবে। তো তার জন্য এই যে দিয়ে দিলাম। আমগুলো দেখো কিরকম নষ্ট নষ্ট একটুখানি, কিন্তু না এই যে একটা পিড়িতে বসে, নাহলে ঘরের মধ্যে ফ্যানের মধ্যে গিয়ে খাও, যাও। তবে এখন আমি কোনো টেনশন করি না, শুধু একটা টেনশনই করি যে আমি আমার বাচ্চাটাকে কিভাবে মানুষ করব, আমি কোন স্কুলে পড়াবো, কি করলে ওকে ভালো হবে, সেটাই এখন সারাদিন আমার মাথার মধ্যে ঘোরে। মানুষের কথা ভাবতে ভাবতে আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি। তবে মানুষের কথা ভাবার আর কোনো ইচ্ছে নেই, শুধু আমার বাচ্চাটাকে মানুষ করার খুবই ইচ্ছে। আসলে মানুষ যদি কোনো একটা কথা বলে আঘাত দিয়ে, সেই কথাটাই আমার বারবার মনে পড়ে, ডিপ্রেশনে চলে যাই। এখনও এরকম পর্যায়ে চলে আসি, তবে মামাম যখন আমার উপর হাসাহাসি করে আনন্দ ফুর্তি করে, তখন আবার ওগুলো আমি ভুলে যাই। তাই জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, মানুষের কথা শুনে থমকে দাঁড়ানো যাবে না, কারণ ভিডিও করাটা কোনো খারাপ কাজ না। অনেকেই বলে ভিডিও করে, এটা করে ওটা করে, আমার ভালো লাগে তাই আমি করি। তো যাই হোক, ওইদিকে মামামকে আমটা কেটে দিয়ে এখন ওই যে হাঁড়িতে চাল দিয়ে দিলাম ধুয়ে নিয়ে এসে। মা জল বসিয়ে দিয়েছিল, উনুন ধরিয়ে দিয়েছিল, আমি চালটা দিয়ে দিলাম। তো এই যে সবজি কেটে নিয়ে নিলাম, এখানে হচ্ছে কাঁকরোল ভাজা করব। আর এখানে এই যে ডাঁটা কেটে নিয়েছি, এখানে আলু কেটে দিয়ে দেবো, মাছ দিয়ে ডাঁটা আলু ঝোল, কাঁকরোল ভাজা। আর এই যে ডাঁটার যে পাতাগুলো আছে, তো সেগুলোও ভেজে নিয়ে নেব। আর এখন আলুটা কাটবো। আর এখানে জেঠিমা এনে দিল দইয়ের ঘোল, এখন এই যে দইয়ের ঘোলটা খেয়ে নিয়ে নেব। ভাতটা বসিয়ে দিয়ে সবজিগুলো কেটে নিয়ে নিলাম। আর এদিকে জেঠিমা বানিয়েছিল ঘোল, সবাইকে দিয়ে দিল। আর আমাকে ডাকছিল, আমি বলছিলাম যে আমি ভাত বসিয়ে দিয়েছি, সবজি কাটছি, তখন আবার আমাকে বাড়িতে এসে দিয়ে গেল। যেহেতু জেঠিমার মেয়ে নেই, তাই কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে। আমার আবার মার ছেলে নেই, মানে ওনার ছেলে আছে, মানে জেঠিমার ছেলে আছে। আমার জেঠিমা যে রূপে আমাকে মেয়ের মতো করে দেখে, আমার মাও কিন্তু আমার জেঠুর ছেলেকে ছেলের মতো করেই দেখে। তো এইদিকে দেখো ঘোলটা খেয়ে নিয়ে এখন এই যে কতগুলো সবজির খোসা হয়েছে, তো সেগুলো এখন ফেলে দিয়ে দেবো। যেহেতু এখানে রসুন পেঁয়াজ সব কিছুই একখানে রাখা আছে, তাই কিন্তু গোমাতাকে দেওয়া যাবে না, তো তার জন্য ফেলে দিয়ে দেবো। আর আমার মনেও ছিল না যে রসুন পেঁয়াজের খোসাগুলো আলাদা করতে, একসঙ্গে মিশে গিয়েছে, ওরকম করে কিন্তু গোমাতাকে দেওয়া যায় না। তার জন্য মা বলছে যে গোমাতাকে দিতে হবে না, তুই ফেলে দিয়ে দে। ভাতটা নামিয়ে নিয়েছি অনেকক্ষণ আগেই, কারণ ওইদিকে সবজি কাটছিলাম, ভাবছিলাম যে সবজিটা আগে কেটে নিয়ে নিই, তারপরে রান্না একসঙ্গে করে নিয়ে নেব। তো তার জন্য এই যে দেখো এখন উনুনটা আবারও কিন্তু আমি জ্বালিয়ে নিয়ে নিলাম। আর ওইদিকে এখন ডাঁটা আলু সবজিটা বসিয়ে দিয়ে দিলাম। আজকে ডাঁটা আলু সবজি দিয়ে মাছ ঝোল করব।
আর ডাটার যে পাতাগুলো আছে সেগুলো একটা ভাজা করব। আর কাঁকরোল এনেছিলাম, কাঁকরোল কেটে নিয়েছি, সেটারও ভাজা করব। দু একটা ভাজা না হলে ভালো লাগে না। মা বলছিল ডাল রান্না করতে, এত গরমের মধ্যে আমি পারিনি, কারণ মা গিয়েছিল আজকে ব্যাংকে, তো তার জন্য রান্নাটা কিন্তু আমাকে একা হাতে সামলে নিতে হয়েছিল। মামামকে নিয়ে গিয়েছিল ওর মিমি ওইদিকে ঘুরতে, তো এত পরিমাণে রোদ, বারবার যাচ্ছিলাম দেখে আসছিলাম ও কি করছে। তো ওইদিকে ব্রিজে ওখানে ওরা সবাই ছায়ার মধ্যে বসে আছে, আমাদের এদিকে কাকার মেয়েগুলো যতগুলো আছে সবাই ওখানে বসে আছে, তাই আর বাড়িতে নিয়ে আসলাম না। বাড়িতে আসলেই মোবাইল দেখতে যাবে। এখনকার বাচ্চারা মোবাইল ছাড়া কিচ্ছু বোঝে না। অনেক সময় ভাবে শুধু কি আমার মেয়ে, যখন অন্যের বাড়িতে গিয়ে দেখি সেম একই বাচ্চা, সবার একই পরিস্থিতি। শিলনোড়াতে মশলাটা বেটে দিয়ে দিলাম। আমাদের বাড়িতে যা রান্না হয় সব কিন্তু টিউবওয়েলের জল দিয়ে, আমরা কিন্তু কলের জলে রান্না করি না। তো এই যে আমার ডাটা আলু সবজিটা হয়ে গিয়েছে, এখন মাছটা দিয়ে দেবো। এই যে এখন মাছটা দিয়ে দেবো, ওগুলো সবগুলোই দিয়ে দেবো। একটু হালকা ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব। একটু গরম মশলা দিতে লাগবে, তাহলে ভালো লাগবে। মাছের ঝোলটা হয়ে গিয়েছে, তো নামিয়ে নিয়ে নিলাম। আজকে সব কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্না করেছি, শুকনো লঙ্কা দেইনি। মা বলছিল গরম পড়েছে খুব, শুকনো লঙ্কা রান্না খেতে হবে না, ক্ষতি করবে, তো তার জন্য শুকনো লঙ্কা দেইনি, কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলটা বানিয়ে নিয়েছি। তো কাঁকরোল ভাজাটা নামিয়ে নিয়ে নিলাম। আর এখন আমি ওই যে ডাটার পাতটা কুচি কুচি করে কেটে নিয়েছি, তো সেটা এখন ভেজে নিয়ে নেব। রসুন দিলে ভালো হয়, তবে রসুন নেই, বাজার থেকে আনতে হবে। তো তার জন্য এই যে একটুখানি পেঁয়াজ আর লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পরে তারপরে ডাটা সবজিটা দিয়ে দেবো। কুলপির দোকান আসছে, এখন যাচ্ছি কুলপি খেতে। এত রোদে কি কি আইসক্রিম আছে? চকোবার আছে, বাটি আছে, আর কুলফি আছে। চকোবারটা দাও তো। কত? 20। 10 টাকার কি আছে? 10 টাকার আছে বাটি, 10 টাকার আছে আইসক্রিম। দেখি কিরকম আইসক্রিম। 10 টাকায় নিয়ে আসলাম। আমার 10 টাকারটা না, শোনা সকালবেলা খাইছো। আর আমার কাছে নাই তো। ঠিক আছে, ওইটা তো কত? ওইটা চকলেট। হ্যাঁ এই যে। এটাও চকলেট না? হ্যাঁ হ্যাঁ চকলেট। এই যে দেখো। এই যে মামাম যতগুলো দোকান যাবে অতগুলোই ওকে কিনে দিতে, অতগুলো বলতে চকলেট না, আমাকে আরো চকলেট লাগবে। ঠিক আছে। সকালবেলা গেছে দুটো দোকান খাইছে, এখন আবার দিনে যে কত টাকা খায়, এই ঘন্টি বাজলেই দৌড়ে চলে যাবে রাস্তার পারে। যতগুলো দোকানে যাবে ততগুলোই ওকে কিনে দিতে হবে। মানে এক একটা দোকানে এক এক রকম থাকে। কেউ আবার দেখো সম্পাপুরি নিয়ে আসে, কেউ আইসক্রিম নিয়ে আসে, মানে অনেক কিছুই নিয়ে আসে। কিন্তু বাচ্চারা তো বুঝে না, কান্নাকাটি শুরু করে দেয়। এইদিকে তো আর বুঝবে না তোমার টাকা আছে কি নেই। তো মানুষের সামনে যদি ওরকম করে কান্নাকাটি করে কীরকম লাগে। রাস্তার পাড়ে কিন্তু বাড়ি ঘরে একটা বিশাল সমস্যা। যখনই এই ঘন্টি কিন্তু বাজবে টিং টিং করে দৌড়ে গিয়ে যাবে। আমার মেয়ে তো আবার এই কথাটা বলে, আঙ্কেল আমাকে দিয়ে দাও, আমার মাকে আমি টাকা নিয়ে আসতে বলছি। মানে ও ধৈর্য সবে না যে মাকে গিয়ে আগে বলি। তো যাই হোক, ওকে একটা আইসক্রিম কিনে দিয়ে খাওয়া দাওয়া শেষে এখন বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি।